তাহলে দেখো আমি প্রথমে আমরা শুরু করব হচ্ছে ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স। প্রথমে লিখে ফেলো সারি ম্যাট্রিক্স। দেখো সারি ম্যাট্রিক্স। ওকে, তাহলে বিভিন্ন প্রকার ম্যাট্রিক্সের আমরা প্রথম যেটা শিখতে চাই এটা বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স। বিভিন্ন প্রকার ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে সারি ম্যাট্রিক্স হচ্ছে যে যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি তাকে সারি ম্যাট্রিক্স বলে। যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি তাকে সারি ম্যাট্রিক্স বলে। তোমরা এখানে লিখে ফেলো যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি, যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি, একটি মাত্র সারি তাকে সারি ম্যাট্রিক্স বলে। সারি ম্যাট্রিক্স বলে, তাকে সারি ম্যাট্রিক্স বলে। অর্থাৎ আমি যদি একটা উদাহরণ দিই, এ ইকুয়াল টু, ধরো ফর এক্সাম্পল যে এ সমান 1 2 3, এত একটি সারি ম্যাট্রিক্স, এত একটি সারি ম্যাট্রিক্স, এত একটি সারি ম্যাট্রিক্স। এরপরে দেন আমরা 2 নম্বরে শিখবো কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স। তাহলে লিখে ফেলো যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম তাকে কলাম ম্যাট্রিক্স বলে। যদি একটা এক্সাম্পল দিই, ধরো এ ইকুয়াল টু আমরা বললাম 1 2 3, এত একটি কলাম ম্যাট্রিক্স। তাহলে তুমি লিখবা কলাম ম্যাট্রিক্স, লিখে এখানে সুন্দর করে লেখো। আমি অবশ্য লিখতেছি না, কিন্তু তুমি লিখবে। লেখো যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম তাকে কলাম ম্যাট্রিক্স বলে, এবং এ ইকুয়াল টু 1 2 3, এত একটি কলাম ম্যাট্রিক্স। লেখো এত একটি কলাম ম্যাট্রিক্স। এইবার লেখো বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, যেটাকে আমরা স্কোয়ার ম্যাট্রিক্স বলি। যে ম্যাট্রিক্সের, লিখো যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা ও কলাম সংখ্যা সমান, ও কলাম সংখ্যা সমান, তাকে বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স বলে। আমরা যদি একটা উদাহরণ দিই, ধরো এ সমান, একটা এক্সাম্পল দিচ্ছি, লক্ষ্য করো, এ ইকুয়াল টু এ বি সি ডি, একটি বর্গ ম্যাট্রিক্স, একটি বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে দেখো, বলো এ ম্যাট্রিক্সের সারি কয়টা? এ একটা সারি, এ আর একটা সারি, দুইটা সারি, আবার কলামও কয়টা বলো? দুইটা কলাম। দ্যাটস ওয়াই এ একটা বর্গ ম্যাট্রিক্স। আর একটা এক্সাম্পল যদি ধরো বি সমান দিলাম যে এ বি সি ডি ই এফ জি এইচ আই, এত একটি বর্গ ম্যাট্রিক্স, এত একটি বর্গ ম্যাট্রিক্স। ওকে, তাহলে বর্গ ম্যাট্রিক্সের ডেফিনেশন কি? যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা যদি সমান হয় তাহলে ওই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো একটা বর্গ ম্যাট্রিক্স।